আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের যে আমাদের অর্ধবার্ষিক যে পরীক্ষাটা হবে এই পরীক্ষার কোশ্চেন গুলো এবং আমি একটা নমুনা অ্যান্সার দিয়ে দেবো এখানে। ওকে, তো আমাদের বলছে এখানে এখানে আমরা সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনার নির্দেশনা দেওয়া আছে এখানে, এবং নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে একটি করে প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে। এখানে কাজটি করার জন্য মোট 5 ঘন্টা সময় আমাদের আছে। ওকে, তার মানে 5 ঘন্টা সময় মানে আমাদের হিউজ টাইম, একটু আমাদের বড় করে এই সবকিছু করতে হবে এখানে। তো আমাদেরকে বলছে এখানে কাজ হচ্ছে একটি সবুজ পরিকল্পনা প্রস্তাবনা প্রণয়ন করতে হবে এখানে। আমাদের চারপাশে এমন অনেক সমস্যা আছে যা আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে থাকি এখানে বা সমাধান করতে পারি। এখানে কয়েকটি ক্ষেত্র দেওয়া আছে এখানে। আমাদের ক্ষেত্রগুলো হচ্ছে, আমাদের দেখুন, আমাদের এখানে বিদ্যালয়ের আশপাশের পরিবেশ, নিজ এলাকার কৃষি, তারপরে বায়ু, বিদ্যুৎ, পানি, সৌর জ্বালানি শক্তি, স্থানীয় সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ, নিজ প্রতিষ্ঠানের পাঠাগার এবং বিজ্ঞানাগার বা ক্যান্টিন। তো আমি এখানে মোটামুটি এখানে এই যে এই বিদ্যালয়ের পরিবেশটা নিয়ে আলোচনা করবো এখানে। ওকে, তো বলছে এখানে নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এক একভাবে প্রকল্পনাটির জন্য প্রস্তাবনা প্রণয়ন করতে হবে এখানে। তো আমাদের এখানে প্রস্তাবনা প্রথম অংশ বলছে নির্বাচিত সমস্যার বর্ণনা, আমাদের যে সমস্যাটা নিয়েছি সেটার বর্ণনা করতে হবে এখানে। ওকে, তো যে সমস্যার সমাধানের জন্য পরিকল্পনাটি তৈরি করা হচ্ছে তার বর্ণনা দিতে হবে এখানে। তো আমরা এখানে বর্ণনাটা দিই এখানে। আমি এখানে সমস্যাটা নিয়েছি বিদ্যালয়ের আশপাশের পরিবেশ নিয়েছি এখানে। ওকে, প্রস্তাবনা 1। তো আমাদের নির্বাচিত সমস্যার বর্ণনা দিচ্ছি এখানে। তো বিদ্যালয় ও আশপাশের পরিবেশের সমস্যাগুলোর সংক্ষেপ। তো এখানে কিন্তু বলা আছে, দেখুন আমাদের, যে আপনার যে কোনো একটা প্রণয়ন করতে হবে। তার মানে জাস্ট আমি একটা এখানে করবো, যে কোনো একটা। তো আমি এখানে এটা করতেছি, আপনার চাইলে এটা করতে পারেন। এখানে বলছে যে অবকাঠামোর সমস্যা, পর্যাপ্ত ক্লাসরুম, শিক্ষা উপকরণ এবং পানি, স্যানিটেশন এর অভাব থাকবে এখানে। তারপরে শিক্ষার মান হচ্ছে কি, আহ প্রশিক্ষিত শিক্ষকের অভাব এবং আধুনিক শিক্ষাদানের পদ্ধতির অভাব এখানে। ওকে, এটা আমাদের দেব। তারপর নিরাপত্তা, বিদ্যালয়ের ভিতরে এবং বাইরে নিরাপত্তার অভাব এবং মাদক দ্রব্যের প্রভাব আছে এখানে। এটা হচ্ছে নিরাপত্তার মেইন সমস্যা। স্বাস্থ্য পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর খাবার এবং পরিচ্ছন্নতার অভাব আছে এখানে। এবং সামাজিক সমস্যা হচ্ছে বাল্য বিবাহ, শিক্ষার্থীদের উপস্থিতি এবং মনোযোগ ঘাটতি এখানে, এগুলো ঘটে। যাতায়াতের সমস্যা, নিরাপদ এবং সঠিক যাতায়াতের ব্যবস্থা অভাব এবং খারাপ রাস্তার সমস্যা হতে পারে এখানে। ওকে, আচ্ছা, যৌক্তিকতা, আমাদের এরপরে যে টপিক সেটা হচ্ছে যৌক্তিকতা দেওয়া আছে এখানে। দেখুন বলছে কেন এই প্রকল্পটি নেওয়া হচ্ছে তার যৌক্তিক কারণটা আমাদের দিতে বলছে। ওকে, তো বিদ্যালয়ের আশপাশে পরিবেশের সমস্যাটি যৌক্তিকভাবে বিশ্লেষণ করতে গেলে নিম্নলিখিত দিকগুলো আমাদের বিবেচনা করতে হবে এখানে। যেমন অবকাঠামোর সমস্যার যৌক্তিকতা এখানে, ক্লাসরুমের ঘাটতি এখানে। ওকে, পর্যাপ্ত ক্লাসরুম না থাকায় শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের পরিবেশ সুষ্ঠু হয় না এবং গাদাগাদি করে বসে, ফলে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে না, যা যা তাদের শিক্ষার মানকে কমিয়ে দিচ্ছে এখানে। শিক্ষা উপকরণের অভাব এখানে। ওকে, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নেই, বই, ল্যাবরেটরি সরঞ্জাম, তারপরে এখানে কম্পিউটার ইত্যাদি অভাবে শিক্ষার্থীরা প্রয়োজনীয় দক্ষ এবং জ্ঞান অর্জন করতে পারছে না এখানে। শিক্ষার মান এর যৌক্তিকতা এখানে দিয়েছে, শিক্ষকদের প্রশিক্ষিত শিক্ষক না থাকায় শিক্ষার মান তেমন ভালো হয় না। তো শিক্ষা এখানে বলছে, এখানে কি বলছে এখানে, শিক্ষকরা আধুনিক শিক্ষা পদ্ধতি এবং শিক্ষাদানের কৌশল সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারে না, ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা অর্জন করতে পারে না। তো শিক্ষাদানের পদ্ধতি বলছে এখানে, আধুনিক ও কার্যকর শিক্ষাদানের পদ্ধতি শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ের অতি আগ্রহ বাড়ায় এবং তাদের শিক্ষার মান উন্নত করে এখানে। মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে এখানে। ওকে, তারপরে আমাদের এখানে স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা এখানে যৌক্তিকতা এখানে বলছে, স্বাস্থ্যকর খাবার না পেলে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক ভাবে বিকাশ সঠিকভাবে হবে না এখানে। এটি তাদের শিক্ষার মানের প্রভাব ফেলে এখানে। এবং পরিচ্ছন্নতা, বিদ্যালয় এবং আশপাশের এলাকা যদি পরিষ্কার না থাকে তবে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় এবং বিদ্যালয়ের আসতে তাদের অনীহা দেখা দেয় এখানে। ওকে, সামাজিক সমস্যা যেমন আছে বাল্য বিবাহ হতে পারে, তারপর এখানে উপস্থিতির মনোযোগ অভাব এখানে। তো বাল্য বিবাহ শিক্ষার্থীদের জীবন শিক্ষা ব্যাঘাত করে এবং তাদের শিক্ষার সুযোগ কমিয়ে দেয়। এটি তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নৈতিক প্রভাব ফেলে এখানে। বিদ্যালয়ে উপস্থিত ঘাটতি এবং মনোযোগের অভাব শিক্ষার্থীদের শিক্ষার মান কমিয়ে দেয় এবং তাদের ভবিষ্যতের সম্ভাবনা হ্রাস করে এখানে। যাতায়াত সমস্যা এখানে, নিরাপদ ও সঠিক যাতায়াত ব্যবস্থা না থাকলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে আগ্রহী হবে না এখানে। তো আমাদের রাস্তার সমস্যা দিতে পারেন এখানে। ওকে, এগুলো একটু ছোট ছোট করে দেবেন এখানে, সমস্যা নেই। তারপরে আমাদের 3 নাম্বারটা বলছে কি, প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ এখানে। তো এখানে আমি অ্যান্সারটা দিচ্ছি এখানে। তো শিক্ষাবিদ এবং প্রশাসনিক কর্মচারী যেমন শিক্ষক, শিক্ষাদান এবং শিক্ষার্থীদের মনোনয়ন করা এখানে। বিদ্যালয়ের প্রশাসন, আমাদের অবশ্যই প্রত্যেকটা বিদ্যালয়ে একটা করে প্রশাসন আছে, যেগুলো সরকারি, দেখবেন যে জেলা স্কুল যেগুলো আছে এখানে, পুলিশ লাইন যেগুলো আছে। বিদ্যালয়ের সার্বিক পরিচালনা এবং ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ কর্মী, স্থাপিত সিভিল এবং ইঞ্জিনিয়ার। কি বলছে এখানে, বিদ্যালয়ের ভবন, ক্লাসরুম, অন্যান্য কাঠামোর নকশা নির্মাণ করবে এখানে। রক্ষণাবেক্ষণ কর্মী, বিদ্যালয়ের ভবন এবং স্যানিটেশনের ব্যবস্থা রক্ষণাবেক্ষণ করতে হবে। স্বাস্থ্য স্যানিটেশন কর্মী, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা করতে হবে।
স্যানিটেশন কর্মী, বিদ্যালয় এবং আশপাশের পরিচ্ছন্নতা রাখতে হবে এখানে। নিরাপত্তা কর্মী, এখানে নিরাপত্তা রক্ষী, বিদ্যালয় এবং আশপাশের নিরাপত্তা নিশ্চিত করবে। স্কুল পুলিশ অফিসার, ওকে, শিক্ষার্থীর নিরাপত্তা এবং আইন শৃঙ্খলতা রক্ষা করবে। সামাজিক কর্মী এবং কাউন্সিলর বলছে এখানে সামাজিক কর্মী এবং শিক্ষার্থীদের সামাজিক সমস্যার সমাধানে সচেতনতা বৃদ্ধি করবে। স্কুল কাউন্সিলর শিক্ষার্থীদের মানসিক এবং সামাজিক সহায়তা প্রদান করবে। পরিবহন কর্মী, এখানে বাস ভ্যান চালক যারা আছে এখানে তাদের কথা বলছে, যে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে এখানে, ওকে। এবং পরিবহনের ব্যবস্থাও বিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা করতে হবে এখানে। সরকারি বেসরকারি উন্নয়ন কর্মী, তো এগুলো একটু জাস্ট দেখবেন, এভাবে এনজয় দিবে। আচ্ছা, তারপর আমাদের এখানে দ্বিতীয় প্রস্তাবনাটা আমরা একটু দেখি। ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমস্যা সমাধান এখানে করব। যেমন আছে ভবিষ্যৎ প্রযুক্তি হচ্ছে আমাদের স্মার্ট ক্লাসরুম হতে পারে, তারপরে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম হতে পারে এখানে, তারপরে এখানে নিরাপত্তা ব্যবস্থা হতে পারে এখানে, তারপরে স্বাস্থ্য স্যানিটেশন হতে পারে, ওকে। এই পরিবহন ব্যবস্থা আমাদের কিভাবে হবে এখানে, এই বিষয়গুলো আমরা দেখবো এখন। এখানে বলা আছে প্রথমত স্মার্ট ক্লাসরুম, ইন্টারেক্টিভ বোর্ড, যেমন আমাদের ডিজিটাল বোর্ড বা যা শিক্ষকদের পাঠদানকে আরো আকর্ষণীয় এবং ইন্টারেক্টিভ করে তুলতে পারে এখানে। ভার্চুয়াল রিয়েলিটি এখানে, তারপর হচ্ছে বা এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে, ওকে। আচ্ছা, বা অগমেন্ট রিয়েলিটি এখানে, বা শিক্ষার্থীদের বিষয়বস্তু বাস্তবায়ন অভিজ্ঞতা দিতে পারে এখানে। তারপর ই লার্নিং প্ল্যাটফর্ম, শিক্ষার্থীরা অনলাইন ক্লাস যেমন কুইজ পরীক্ষা অংশগ্রহণ করতে পারে, এই বিষয়টা আমাদের এখানে শিক্ষা অ্যাপস, এখন কিন্তু সব জায়গাতে শিক্ষা অ্যাপসটা আছে। মোবাইল অ্যাপসের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই পাঠ্য বই, ভিডিও, লেকচার, অন্যান্য কিছু করতে পারবে এখানে। স্মার্ট ক্যামেরা এবং সেন্সর, এখানে সেন্সর তো বোঝেন যেটা আমাদের এখানে কোনো কিছু সংকেত দেবে। বিদ্যালয়ের চারপাশে স্মার্ট ক্যামেরা এবং সেন্সর স্থাপন করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বায়োমেট্রিক্স অ্যাট ডেস্ক, ওকে, বিদ্যালয়ে প্রবেশের জন্য বায়োমেট্রিক্স সিস্টেম বা ফিঙ্গারপ্রিন্ট বা ফেস রিকগনাইজেশন ব্যবহার করতে হবে এখানে। স্বাস্থ্য এবং স্যানিটেশন, এখানে আমাদের এই বিষয়গুলো পড়বে এখানে, যে অটোমেটেড বা স্যানিটেশন ডিভাইস, যেমন স্মার্ট টয়লেট যা হাত ধোয়ার সিস্টেম বা স্বয়ংক্রিয় করবে এখানে। হেলথ মনিটরিং ডিভাইস, এখানে যে শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং পর্যবেক্ষণ করার জন্য স্মার্ট হেলথ মনিটরিং ডিভাইস করতে হবে। পরিবহন ব্যবস্থা, এখানে স্মার্ট বাস বা ট্র্যাকিং সিস্টেম এখানে করতে হবে। শিক্ষার্থী যাতায়াতের জন্য স্মার্ট বাস ট্র্যাকিং সিস্টেম চালু করা, যাতে অভিভাবকরা বাসের অবস্থান জানতে পারে এখানে, ওকে, মানে কোথায় আমাদের বাসটা আছে, আমার ছেলে মেয়ে কোথায় আছে, এটা জানতে পারে। ইলেকট্রনিক্স কি বলছে, অটোনোমাস যানবাহন, এখানে বলছে পরিবেশ বান্ধব ইলেকট্রনিক্স যানবাহন স্বয়ংক্রিয় চলাচলের জন্য যানবাহন ব্যবস্থা করতে হবে এখানে। শিক্ষার মান উন্নয়নের জন্য কি হতে আমাদের এখানে কি সফটওয়্যার লার্নিং সফটওয়্যার গুলো এখানে ইনস্টল করতে হবে, এবং এআই টিউটর সিস্টেম করতে হবে। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। শিক্ষার্থীদের দক্ষতা অনুযায়ী এখানে হচ্ছে কন্টেস্ট সরবরাহ করতে হবে, এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত সহায়তা প্রদান করবে। যোগাযোগ ও প্রশাসন, এখানে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, প্রশাসনিক কাজের জন্য স্মার্ট সফটওয়্যার, যাতে উপস্থিত ফলাফল এবং অন্যান্য তথ্য ডিজিটালের মাধ্যমে সংরক্ষণ করা যায় এখানে। ক্লাউড স্টোরেজ, এখানে বলছে শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট এবং অন্যান্য তথ্য সংরক্ষণের জন্য এটা ব্যবহার করতে হবে। পরিবেশের উপর ব্যবস্থাপনা, এখানে এগুলো জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে একটু এগুলো দেখবেন এখানে, ওকে। প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ, এখানে আমাদের কি বলছে এখানে দেখুন, এটা আমাদের স্মার্ট ক্লাসরুমের টেকনিশিয়ান দক্ষতা, এখানে হচ্ছে ইন্টারেক্টিভ বোর্ড বা ডিজিটাল শিক্ষা সামগ্রিক ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। তারপরে ভার্চুয়াল রিয়েলিটি, ওকে, অগমেন্টেড রিয়েলিটি এখানে এক হতে হবে। প্রযুক্তির সাথে কাজ করার দক্ষতা বাড়াবে। শিক্ষার্থীদের ডিজিটাল টুল ব্যবহারের সহায়তা করতে হবে। অনলাইন শিক্ষা কন্টেন্ট ডেভেলপমেন্ট করতে হবে, ওকে, এই বিষয়গুলো আমাদের দিতে হবে এখানে। তারপর হচ্ছে শিক্ষা নিরাপত্তার প্রযুক্তিবিদ, এখানে ওকে, স্মার্ট ক্যামেরা সেন্সরের কথা বলছে, তারপরে বায়োমেট্রিক্স অ্যাড্রেস সিস্টেমের কথা বলছে, সাইবার নিরাপত্তার কথা বলছে এখানে। স্বাস্থ্য এবং স্যানিটেশন ইঞ্জিনিয়ার, এখানে ওকে, অটোমেটেড স্যানিটেশন ডিভাইস ব্যবহার করতে হবে। এগুলো কিন্তু আমরা অলরেডি আগে দেখছি, তো এগুলোই বারবার এখানে মানে জাস্ট একটু করে দিতে হবে এখানে। স্মার্ট ট্র্যাকিং এর সিস্টেম করতে হবে, এগুলো জাস্ট দিলে হবে, ওকে। পরিবেশের উপর প্রভাবটা কেমন হবে, এখানে এই যে পরিবেশের উপর প্রভাবটা কেমন হবে, তো আমরা এখানে দেখবো যে শিক্ষার মান বৃদ্ধি করবে। সেটা কিভাবে করবে, যে উন্নত প্রযুক্তি এবং অবকাঠামোর শিক্ষার্থীদের শেখার আগ্রহ দক্ষতা বাড়াবে। অনলাইন ডিজিটাল শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ মান উন্নত করবে এখানে। স্বাস্থ্য স্যানিটেশন উন্নয়ন, স্বাস্থ্যকর টয়লেট পরিবেশ, এগুলো আমাদের জাস্ট দিলেই কিন্তু হবে এখানে, ওকে। স্বাস্থ্য মনিটরিং ডিভাইস, এগুলো করবেন কি, এখানে আমি সবকিছু বলা সম্ভব হচ্ছে না, আপনি স্ক্রিনশটটা নিয়ে বা ভিডিওটা স্টপ করে এখানে এগুলো লিখে নেবেন এখানে। নিরাপত্তা বৃদ্ধি, এখানে স্মার্ট নিরাপত্তা ব্যবস্থা, যেমন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে এখানে, ওকে। আচ্ছা, সামাজিক উন্নয়ন দিতে পারেন, অনেকগুলো ভাবে অনেকগুলো টপিকস আপনি চাইলে আপনি নিজের মতো করে কিছু দিতে পারেন এখানে। সমাজ এবং মানব কল্যাণে প্রকল্পটির উপস্থাপনা, এখানে ওকে। তো বলছে শিক্ষার মান এবং অভিজ্ঞতা বৃদ্ধি করবে। সমগ্র প্রকল্পের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা যায়, যেন শিক্ষার্থীরা একটি প্রযুক্তি ও প্রাকৃতিক পরিবেশ শেখার সুযোগ পায় এখানে। ডিজিটাল শিক্ষা উন্নয়ন এবং অনলাইন শিক্ষা প্রস্তুতিকরণের জন্য আমাদের, তারপরে স্বাস্থ্য এবং নিরাপত্তা উন্নয়ন করতে হবে, ওকে।
স্বাস্থ্য পরিস্থিতির উন্নতির মাধ্যমে শিক্ষার্থীদের ভালো স্বাস্থ্য নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করা এখানে। ওকে, পরিবেশ সুরক্ষা ও বিকাশ এখানে পরিবেশের উন্নয়ন ও সংরক্ষণের পরিকল্পনার মাধ্যমে পরিবেশ বান্ধব প্রক্রিয়াগুলো সহায়তা হতে পারে এখানে। এবং শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ক শিক্ষা এবং বৈচিত্র্য উন্নয়নের জন্য স্বয়ংক্রিয় ভূমিকা পালন করবে। সমাজের উন্নয়ন প্রকল্প। তো এই হেডলাইন গুলো দিচ্ছি এবং এগুলো একটু জাস্ট এভাবে লিখে নেবেন এখানে। এভাবে আমরা এই একটা কাজ সম্পূর্ণ করবো এখানে। ওকে, আমরা নেক্সট টিউটোরিয়ালে এখানে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর আলোচনা করবো ইনশাল্লাহ।